যাই হোক, আনবক্সিং শুরু করা যাক। আনবক্সিংয়ের ফার্স্টে দেখতে পাচ্ছ যে ফ্লিপকার্ট থেকে আসছে। হ্যাঁ, তো সেটআপ প্রায় কমপ্লিট, প্রায় বলতে অনেকটাই কমপ্লিট। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নিউ ভিডিওতে। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো আর সুস্থ আছো। আমি কি বলবো, আমি প্রায় দেড় মাস থেকে 2 মাস পর আজকে ভিডিও করছি। মানে কিছু বলার নাই, ঠিক আছে। এই 1.5 মাস ভিডিও না করার পিছনে একটাই কারণ ছিল আমার, সেটা হলো যে আমার যেটা মোবাইল আছে সেই মোবাইলটার অবস্থা একেবারে যাতা অবস্থা হয়ে গেছিলো। মানে কি বলবো। হ্যাঁ, তো আমার মোবাইলের অবস্থা সে আমার মোবাইল Redmi Note 7 Pro। এই মোবাইলের অবস্থা মানে এতটা পরিমাণই খারাপ হয়েছে যে কি আর বলো, তোমাদের মতো বলার মতো না। একে তো মানে কিছুদিন আগে প্রায় 1-1.5 মাস ধরে এত গরম, ঠিক আছে। তার মধ্যে আমাদের ঘরে তো প্রচণ্ড গরম, তার উপর রেডমি মোবাইল আরও বেশি গরম হয়। মানে হিটে মানে কি বলবো, আয়রন করা যাবে এরকম টাইপের ব্যাপার হয়ে গেছে। আর মানে মোবাইলে আমি যে কিছু কাজ করব, ভিডিও করা যাচ্ছে এমন না, ভিডিও করা যাচ্ছে, বাট সেটাকে যে আমি এডিট করব, এমনকি আমি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে করছি সেটাতেও অসুবিধা হচ্ছে। এতটা পরিমাণেই গরমের জন্য প্রায় স্লো হয়ে যাচ্ছে মোবাইল, কখনো আটকে যাচ্ছে, সুইচ অফ করতে হচ্ছে, রিস্টার্ট করতে হচ্ছে, মানে একেবারে যাতা অবস্থা। এইসব কারণের জন্যই কিন্তু প্রায় বিগত 1.5 মাস ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, ঠিক আছে। কারণ আমার কাছে মানে আমি যদি এটা দিয়ে ভিডিও করা যাচ্ছিলো, কিন্তু আমি এডিট করতে পারছিলাম না। আমার কাছে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আমি শ্যুট করতে পারছি, কিন্তু আমি সেই ক্যামেরা থেকে যে ভিডিওগুলো এখানে নিব, ভিডিওটা এডিট করব, সেটা হচ্ছে না। তো সেই জন্যই আমার ভিডিও এডিট করা হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না। আর সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না, কিছু কিছু শট নেওয়ার জন্য মোবাইলের দরকারও হয়। তো সেই জন্যই পরে ভাবলাম যে না, অনেক দিন থাকলাম, প্রায় 1 থেকে 1.5 মাস ভিডিও ছাড়া তো থাকলামই, প্লাস আমার নিজেরও অসুবিধা। তো এখন ভাবছি যে একটা মোবাইল নিতেই হবে, বেশি দামের মধ্যে না, মোটামুটি কাজ করার জন্য যাতে এর থেকে একটু বেটার কোয়ালিটি ভিডিও করতে পারি আমি, বা ভিডিও এডিটিং করতে পারি, ওই রকম ধরনের একটা মোবাইল নিতে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। তো অবশেষে আজকে ভাবছি যে না, মোবাইলটা নিয়েই নিই, কারণ মোবাইলটা আমারও দরকার, প্লাস ভিডিওর জন্য দরকার। তো আমার বাজেটের মধ্যে মোটামুটি একটা মোবাইল পছন্দ হলো। মোটামুটি 1 বছর আগে প্রায় এই মোবাইলটা রিলিজ হয়েছিল, Realme GT2 ফ্ল্যাগশিপ মোবাইলটা প্রায় মোটামুটি 35 থেকে 37 হাজার টাকা দাম, কিন্তু এখন প্রায় 24 হাজার টাকা দাম। তো এই জিনিসটা একজনের কাছ থেকে শুনে দেখলাম যে এই মোবাইলটা ভালো, বেশ স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আছে, প্লাস ক্যামেরাটাও ঠিকঠাকই আছে। তো ভাবছি যে এই মোবাইলটাই অর্ডার করবো, দেখা যাক কী হয়। তো অনেক ভাবনা চিন্তার পরে আর রিসার্চ করার পর আর আমার কিছু বন্ধুদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পর শেষে এই Realme GT2 যেটা আছে 128GB এটাই দিচ্ছি, 24 হাজার টাকার দাম হচ্ছে। তো দেখা যাচ্ছে 2 দিন পর আসবে, দেখা যাক। এটা জাস্ট করে দিই, ঠিক আছে, কারণ মোবাইল ছাড়া থাকা যাচ্ছে না, ঠিক আছে। তো চলো বাই নাও করে দিই। 2000 years later. হ্যালো, তো অলরেডি কিন্তু আমাকে ফ্লিপকার্ট বয় বলছি, ডেলিভারি বয় কল করছিল। তো আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম ফটাফট করে, এখন বললো যে 5 মিনিটের মধ্যে আসছে। তো জাস্ট প্রচণ্ড এক্সাইটেড, কারণ এতদিন পর মোবাইল নিচ্ছি, মোটামুটি প্রায় 4 বছর পর মোবাইল নিচ্ছি নতুন, তাও আবার। তো প্রচণ্ড এক্সাইটেড। তো অলরেডি কিন্তু ডেলিভারি বয় চলে আসছে বাড়ির সামনে, ঠিক আছে। তো ফটাফট আর সহ্য হচ্ছে না, ফটাফট বাইরে গিয়ে ফটাফট কালেক্ট করি মোবাইলটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, অলরেডি দেখতেই পাচ্ছ আমার হাতে চলে আসছে আমার ব্র্যান্ড নিউ মোবাইল Realme GT2, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, অবশ্য বাস্ক খোলা আছে, কারণ হলো এখন তো ফ্লিপকার্টের মানে কী বলে, যেটা আর কি ঠিকঠাক আছে কিনা সব প্রোডাক্টটা, সেটার জন্য ওরাই নিজেরাই আনবক্সিং করে দেয়। আর যাতে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমরা যাতে দেখে নিই ওদের সামনেই, পরে যাতে কোনো সমস্যা না হয়। তো চলো, তাও তোমাদের জন্য আমি তো দেখে নিচ্ছি, তাও তোমাদের জন্য অবশ্যই একবার
আনবক্সিং করা যাক আমার এই নতুন রিয়েলমি GT 2। আনবক্সিং শুরু করা যাক। আনবক্সিংয়ের ফার্স্টে দেখতে পাচ্ছ যে ফ্লিপকার্ট থেকে আসছে। আর আরেকটা কথা আগে বলে দিই, আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বলো না, কারণ আমার কাছে প্রফেশনাল কিন্তু কোনো সেট আপ নাই, ঠিক আছে? তাই বিছানার মধ্যে বসেই আনবক্সিং করছি মোবাইলের। তো চলো ফার্স্টে খোলা যাক। এই সেই রিয়েলমি GT 2, যেটা অলরেডি প্যাকেট খোলা আছে, ঠিক আছে? ওয়াও, দেখতে তো ফার্স্টেই লুকটা দারুণ লাগছে। পিছনে সব ডিটেলস দেওয়া আছে যে রিয়েলমি GT 2 120 হার্টস অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 888, হ্যাঁ জানি না দেখতে পাচ্ছি না, 888, সোনি IMX ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, ঠিক আছে? তো চলো খোলা যাক আস্তে। ওয়াও, ফার্স্টেই চলে আসছে এক্সপ্লোরিং দ্য অ্যাস্থেটিক অফ টেকনোলজি রিয়েলমির। এটা সম্ভবত পুস্তক আছে এখানে, বই টই, ওয়ারেন্টি কার্ড, কুইক, তো এটা কোনো দরকার নেই। আর এই সেই মোবাইল, ওয়াও, এই অনেকদিন পর নতুন মোবাইল দেখতে পাচ্ছি, মানে ধরেও একটা মজা আছে, মানে নতুন মোবাইলের একটা যে মজা, সেই মজাটা আছে। এই সেই জিনিস, ঠিক আছে? এটা সাইডে রাখি, দেখি ভিতরে আর কি আছে। ভিতরে বলতে গেলে সম্ভবত একটা কেস আছে, সুন্দর, মানে ঠিকঠাক, মানে হার্ড প্লাস্টিক না, চলবে। তো এটা আছে একটা। আর এই যে এটা, যেটা আমি প্রায় সবার কাছেই এখন দেখি, আমার খুব মানে মানে আমার সব বন্ধুদের কাছে এই চার্জারটা থাকে আর কি, সবার ফাস্ট চার্জার। আমার এত স্লো চার্জার আগে ছিল, যাই হোক 65 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার, ঠিক আছে? আর এখানে আছে হলো টাইপ A টু টাইপ C একটা কেবল। আর কি আছে? আর এই সামান্য রাত কোচানোর জন্য এই টুল, সিম কার্ড টুল। হ্যাঁ, তো এবার মেন জিনিসটা আনপ্যাক করা যাক। আনবক্সিং তো হয়ে গেল, এবার আনপ্যাক। অলরেডি আমি একবার আনপ্যাক করছিলাম, তাও নতুন আরও একবার নিজের হাতে করতে চাই আমি, ঠিক আছে? তো এই কভারটা, প্লাস্টিকের র্যাপটা সরাই ফার্স্টে। আর লুক, আহা, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার কি আর কতটা অনুভূতিটা কি হচ্ছে। পিছনে জাস্ট লুকটা দেখো, রিয়েলমির ব্র্যান্ডিং করা আছে এখানে, আর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। আর এখানে হলো 50 মেগাপিক্সেলের সোনি IMX সেন্সারের ক্যামেরা, আলাদাই, মানে ইন অ্যান্ড ফিলটা দারুণ। লুকটা দেখাচ্ছি, লুকটা হলো যে সাইডে দুটো ভলিউম রকার, পিছনে আছে হলো টাইপ C চার্জার, এখানে আছে হলো এটা কী বলে, স্পিকার, আর এটা হলো সিম কার্ড। এই সাইডে হলো পাওয়ার অন অফ বাটন, আর উপরে আছে হলো এটাই কী বলে, কিছু একটা বলে, এটা কী যেন বলে, ঠিক আমি বলতে পারছি না এখন, ঠিক আছে? যাই হোক, আর সামনে আছে হলো একটা সেলফি ক্যামেরা, যেটা হলো 16 মেগাপিক্সেলের। হ্যাঁ, তো সেট আপ প্রায় কমপ্লিট, প্রায় বলতে অনেকটাই কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমার হাতে নতুন রিয়েলমি GT 2, ঠিক আছে? এটার হলো ব্রাইটনেসটা দেখো, ব্রাইটনেস আমার মোবাইলে এর আগে একদমই ব্রাইটনেস ছিল না, আর এখানে তো মানে প্রচুর ব্রাইটনেস, আমার দেখেও এত ভালো লাগছে কি আর বলবো। আর 120 হার্টসের, তো অবশ্যই এটাও ভালো লাগছে। অ্যামোলেড ডিসপ্লে, অনেক দিন পর, সেই লাস্ট আমি স্যামসাং মোবাইল যাবে চালাচ্ছিলাম প্রায় 2016 সালে 14 সালে, সেই সময় 14 একটু বেশি বলে দিলাম, 2016 সালে, সেই সময় আমার কাছে স্যামসাং মোবাইল ছিল, তো তখন অ্যামোলেড ডিসপ্লে। তারপরে এতদিন পর স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে চালাচ্ছি, তো নিজেকেও বেশ ভালো লাগছে চালাতে। আর এটার কিন্তু প্রায় 5000 mAh ব্যাটারি আছে, যে জিনিসটা খুবই দরকার এখনকার দিনে। 5000 mAh ব্যাটারি আছে, ঠিক আছে? আর ক্যামেরাটা তো মানে মোটামুটি হিসেবে ঠিকই আছে। তো যাই হোক, ক্যামেরার টেস্টটা আমি পরে দিচ্ছি। আর সবথেকে যেটা বড় জিনিস, সেটা হলো যে মোবাইলের প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন 888, ঠিক আছে? নতুন যেটা প্রসেসর, তো আমার মতে এখানে পাবজি ভালোই খেলা যাবে। কারণ লাস্ট আমি পাবজি মোবাইল তো মানে ব্যান যে হয়েছিল, ফার্স্ট ব্যান, তারপর থেকে আর খেলিনি, কারণ আমার মোবাইলে কিছুই চলতো না। ওই মোবাইলে প্রচণ্ড মানে হালকা পাতলাভাবে চলতো। তো এবার নিশ্চয়ই আমি পাবজিটা ডাউনলোড করবো, আর তোমাদেরকে আমি দেখাতে পারবো আমার গেম প্লে, ঠিক আছে? তুমি রেডি থাকো আমার এই নতুন মোবাইলে আমার গেম প্লে দেখার জন্য। মোবাইল সেট আপ করা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে? আর আমার মোবাইলের কালারটা যেটা আছে সেটা হলো যে পেপার ব্ল্যাক, বাট আমার নেওয়ার ইচ্ছা ছিল পেপার হোয়াইটটা, কিন্তু পেপার হোয়াইটটা হলো আমার এই পিনকোডে, আমাদের পিনকোডে অ্যাভেলেবেলই না। রায়গঞ্জের পিনকোড দিয়েও দেখছি, রায়গঞ্জের পিনকোডে অ্যাভেলেবেল না, তাই শেষমেশ কি এটাই নিতে হলো।
বাট এটাও ঠিক আছে, এটা যে খুব খারাপ লাগছে সেটা না, এটাও ওকে ওকে মানে ঠিকঠাক। আমার মোবাইল নিয়ে কথা ভাই, এটা তো আমি কালকেই গিয়ে ফ্লিপ কভার লাগাবো, কারণ আমার রিক্সই লাগে। কারণ এর আগে যে মোবাইলটা আমি ব্যবহার করতাম মানে আমার এই মোবাইলটা, তো এই মোবাইলটা নেওয়ার মোটামুটি প্রায় 10 থেকে 15 দিনের মধ্যেই আমার স্ক্রিনটা ভেঙে গেছে, ঠিক আছে। তো আমি ভাই কোনো রিস্ক নিবই না। আমি ফ্লিপকার্ট অলরেডি অর্ডার করেও দিছি, 5-6 দিন পরে আসবে, ততদিন একটু সামনে রাখতে হবে। আমি আমার মোবাইলে যেই জিনিসটা সব থেকে মিস করতাম সেটা হলো সাউন্ড, ঠিক আছে। মানে আমি যদি আমার ঘরের মানে ফুল স্পিডে ফ্যান দিই, আমার এই মোবাইলের সাউন্ডই শোনা যায় না, ঠিক আছে। তো এই মোবাইলের সাউন্ডটা জাস্ট টেস্ট করি যে কেমন, কতটা সাউন্ড। একটা নিচের দিকে স্পিকার আছে আর এখানে উপরের দিকে এইখানেও স্পিকার আছে। তো চলো সাউন্ড শোনা যাক। এবার একটু তোমাদেরকে ভিডিও স্যাম্পল দিই, চলো। তো 3, 2, 1। হ্যাঁ, তো এটা কিন্তু হলো 1080-তে 1080 30 fps ভিডিওটা করছি। এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এটার ক্যামেরা কোয়ালিটিটা কেমন। আর এটা কিন্তু হলো পিছনের ক্যামেরা দিয়ে 1080 60 fps। তো এটাতে নিশ্চয়ই আরও ভালো কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। আর ভয়েস মানে কি বলবো, ভয়েস তো নিশ্চয়ই ভালোই আসবে। এই মোবাইলটা দিয়ে এখন ভিডিও করলে আশা করি খুব সুন্দর ভিডিও আউটপুট বেরোবে। আর তার থেকে বড় কথা, এটাতে হলো এই যে স্টেবিলাইজেশন, এটা খুবই দরকার আমার যেটা মানে মনে করি। কারণ স্টেবিলাইজেশন না হলে না মানে এত শেকি ফিল হয়, তো ওই জিনিসটা দেখতে একটু কেমনই লাগে। বাইরে একটু ভিডিও করে নিচ্ছি, বাইরে একটু দেখে নাও যে কেমন লাগছে বাইরের ভিডিওটা, সবুজ অভয়ারণ্যে সূর্যের আলোতে কেমন লাগছে। আশা করি ভালোই আসবে। আর আরেকটা ব্যাপার, সেটা হলো যে আমি একটু দৌড়াই, তাহলে বুঝাবে যে আমার এই স্টেবিলাইজেশনটা কেমন। বাবা, হয়তো দারুণ স্টেবিলাইজেশন আছে, ঠিক আছে, ভিডিওটা দেখতেই পাচ্ছ তোমরা। আর সব থেকে বড়ো কথা হলো যে কোয়ালিটিটা দারুণ, 1080 60 fps দারুণ লাগছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এইটুকুই রাখছি, কারণ এখন মানে কি বলবো, এখন নতুন মোবাইলটা একটু আছে, একটু ভিডিও শ্যুট করি, ঠিক আছে, আলাদা এক জায়গায় যাওয়ারও কথা আছে। তো এই ভিডিওটা এইটুকুই রাখছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর নতুন এখন প্রচুর ভিডিও আসবে, সব প্ল্যান করা আছে, নতুন মোবাইলে হয়ে গেছে, ভালো এডিটিংও হবে, ঠিক আছে। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। কি করছিস ভাই, এখানে গর্ত করছিস কেন?